আপনি একটু সামনে দিয়ে হয়ে যাবেন। বিদেশে আছেন, আমরা বিদেশে। আমার শেষ কথা হইল যে আমি রাজনীতি করি যেহেতু আমার উদ্দেশ্য একটাই, আমি একজন সংগঠক, আমি একজন রাজনীতিবিদ। আমি এখন শেষ বয়সে আসি, আমি সংসদে যেতে চাই। কোথা থেকে যাব সেটা আমার ব্যক্তিগত তো চয়েস থাকতে হবে, আমার দল উইল মেক দি ডিসিশন। আমার চয়েস দিল আমি মৌলভীবাজারের সন্তান, মৌলভীবাজার থেকেই আমি নির্বাচন করে যেতে চাই সংসদে। সংসদে যাওয়ার উদ্দেশ্য, আমি সেখানে একটাই উদ্দেশ্য, আমার এলাকার মানুষের সেবা করা, দেশের সেবা করা। কতটুকু আশাবাদী যে আপনি মনোনয়ন পাবেন আপনার দল থেকে, এবং সেটা কোথায় পেতে পারেন আমরা সম্ভাব্য? সুন্দর প্রশ্ন করছেন। প্রত্যেকের আশা থাকে, আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে কোনো না কোনোভাবে। দুই দেশের রাজনীতির যে এক্সপিরিয়েন্স, আমার নিজের দেশের রাজনীতির এক্সপিরিয়েন্স, বিদেশের রাজনীতির এক্সপিরিয়েন্স, সব কিছু মিলাইয়া আই ক্যান গিভ সামথিং টু মাই কান্ট্রি, আই ক্যান গিভ সামথিং টু মাই গভর্নমেন্ট। আমার দেশের মানুষকে আমি দিতে পারবো। এই দেওয়ার সুযোগ যদি আল্লাহ রাব্বুল আলামিন, প্রথমে আল্লাহ আমাকে দিতে হবে। আল্লাহ যদি মনে করেন যে এটা আমার জন্য বিফিটিং হবে, তারপরে আমার দল। আর আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেলে দলও সিদ্ধান্ত নেবে। আমি শেষ কথাটা বলবো যে আমি আশাবাদী আমার দল আমাকে মূল্যায়ন করবে পূর্ণভাবে। অতীতেও করছে, এখনও করতেছে, আগামীতে হয়তো সরকারে যাব কি না যাবো সেটা দল সিদ্ধান্ত নেবে। আর যেখানে সিদ্ধান্ত নেই সেখানে আমি কোনো সময় বাধা দিব না। মৌলভীবাজার জেলার ভিতরে যেটাই করে, আমি কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমি কারোর সাথে ঝগড়াও করতে চাই না। ক্যান্ডিডেট থাকতে পারে একের অধিক, এটাই স্বাভাবিক। আজকে আমি যদি একক ক্যান্ডিডেট থাকিও, তার মধ্যে হঠাৎ করে আরো দুইজন আছে বলে আমি 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 মনোনয়ন নিব, এটা তার অধিকার। আমি বাধা দেওয়ার আমার কোনো রাইট নেই, একমাত্র দলের রাইট আছে, না আপনাকে আমি দিব না। পার্টির তো ওনার হলো জিয়া পরিবার বা আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, তারা দে উইল মেক দ্য ডিসিশন কাদেরকে কোথায় দেবে। তারা যে যেখানে পাক না কেন, আমাকে কোনো জায়গায় যদি দেয়, নাও দিলে আমি আপসেট নয়, কারণ এই দলের অনুগত সবসময় ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতে থাকবো। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি নয়।